ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, ওই দিন ভাই ভাই থেকে পলায়ন করবে। যখন ভাই ভাইয়ের সাথে দেখা হবে, এ ভাই আজকে আমি হাসরের ময়দানে আমি অনেক গুনাহ করার কারণে আল্লাহর দরবারে আমি আমার হাত বেঁধে গেছি, আমাকে জাহান্নাম থেকে তুমি বাঁচাও। ভাই ডাক দিয়া বলবে, কে তুমি? আমি তোমাকে চিনি না, দুনিয়াতে তুমি আমার ভাই ছিলা, আজকে আখিরাতের মধ্যে আমি তোমাকে চিনি না। সন্তানের সাথে বাবার দেখা হবে, বাবা ডাক দিয়া বলবে, এ সন্তান, দুনিয়ার মধ্যে আমি বাবা তোকে 50 বছর 60 বছর লালন পালন করেছি। এই সন্তান, আমি তোর জন্য অনেক কষ্ট করেছি, আমি দুনিয়ার মধ্যে আমি নিজে না খাইয়া তোকে খাওয়াইছি। এই সন্তান, আজকে আমি বাবা কিয়ামতের ময়দানে আজকে আল্লাহর নিকট আমি গুনাহগার হিসাবে কাঠগড়ায় ধরাইছি। তুমি যদি না বাঁচাবার কেউ নাই, তোমার কাছে বেশি আমল। সন্তান ডাক দিয়ে বলবে, বাবা দুনিয়ার মধ্যে তুমি আমার বাবা ছিলা, দুনিয়ার মধ্যে তুমি আমার জন্য অনেক কষ্ট করছো, দুনিয়ার মধ্যে তুমি আমার জন্য অনেক পরিশ্রম করছো, কিন্তু আখিরাতের ময়দানে আমি তোমাকে চিনি না, তুমি কে? কেউ কাউকে চিনবে না। আয় বাবা, দুনিয়ার মধ্যে আপনার সন্তানের জন্য আপনি এমন কিছু করছেন যেই সন্তান কিয়ামতের ময়দানও আপনার পরিচয় দিবে না। কিয়ামতের ময়দান এমন একটা ময়দান, যখন সূর্যটা আপনার মাথার উপর ছেনে দিবে, তখন আপনার মাটিটা তামার মতো হয়ে যাবে, তামার মতো হয়ে যাবে। তখন আপনি উলঙ্গ হয়ে দৌড়াদৌড়ি করবেন। তখন একদিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর রাসূলকে জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের ময়দানে যে সবাই যে উলঙ্গ থাকবে, তখন পুরুষও উলঙ্গ থাকবে, তখন মহিলারা উলঙ্গ থাকবে, তাদের লজ্জাস্থানের মধ্যে কি একজন আরেকজনকে তাকাবে না? আল্লাহর রাসূল ডাক দিয়া বলে, আয়েশা, কিয়ামতের ময়দান এমন একটা ময়দান জানো, যেই দিন তাদের নিজেদের নাফসি আমল নিয়ে করবে, তাদের আমল নিয়ে তারা চিন্তিত হয়ে যাবে, তাদের আমল নিয়ে তারা পেরেশান হয়ে যাবে। ওই দিন তারা বেকুল হয়ে যাবে, একজন আরেকজনের লজ্জাস্থানের দিকে তাকাবে না, পুরুষ মহিলার লজ্জাস্থানের দিকে, মহিলা পুরুষের লজ্জাস্থানের দিকে তাকাবে না। কিয়ামতের ময়দান বড় ভয়ঙ্কর রে বাবা। যখন কোনো মা বোনরা চুলার মধ্যে ভাত জাল দেয়, মানে চুলা ধরায়, তখন দেখবেন ভাত যখন উতরায় তখন দেখবেন একটা আওয়াজ হয়। ঠিক কিয়ামতের ময়দান যখন আপনার মাথার উপরে যখন সূর্যটা দিয়া দিবে, সূর্যটা যখন দিয়া দিবে, তখন আপনার মাথার মগজটা মারের মতো বকবক করতে থাকবে, আপনার এই অবস্থা হবে। আয় বাবা, কিয়ামতের কথা কি আপনার একটু কি চিন্তা করেন নাই? একটু কি আপনার কিয়ামতের কথা মনে হয় না? যদি কিয়ামতের কথা মনে হইতো আপনি নামাজ ছাড়তেন না। আমরা কি মুসলমান না? আমরা কি মরতে হবে না? আল্লাহ কি আমাদেরকে মৃত্যুবরণ দিবেন না? কথা বলেন, মৃত্যুবরণ দিবেন না? একবারও কি মানুষ চিন্তা করে নাই? এই যে শীতের মধ্যে আজকে আমি পাঞ্জাবি পরিধানের করার পরেও, উটি কাঁদানোর পরেও উপর দিয়ে চাদর আমি নিয়ে আসছি শীত থেকে বাঁচার জন্য। একবারও কি চিন্তা করেন নাই? আজকে যদি আপনার চোখটা বন্ধ হয়ে যায়, ওই যে আপনাকে কবরের মধ্যে শুয়ে আসবে, সেইখানে আপনার কম্বল থাকবে না, সেইখানে আপনার জুব্বা থাকবে না, সেইখানে আপনার বাবা থাকবে না, সেইখানে আপনার মা থাকবে না, কেউ থাকবে না। 2 দিন পর সবাই চলে আসবে, 3 দিনের দিনে আপনাকে বলে যাবে। কথা কি ঠিক না? কথা বলেন, ঠিক না? কিসের জন্য দুনিয়া? আল্লাহ বলেন, লা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা, লা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা। আল্লাহ বলেন, তোমরা গুনার নিকটবর্তী হয় না, জিনার নিকটবর্তী হয় না, ইন্নাহু কানা ফাহিশা, কারণ তোমরা জানো সেটা সবচেয়ে বেশি জঘন্য কাজ, ফাহিশা কাজ, খারাপ কাজ। আমরা জানি না, মুসলমান জানি
মুসলমান জানার পরেও তারপরও আমরা গুনার মধ্যে লিপ্ত হয়ে যাই। ঠিক কি ঠিক না? গুনার মধ্যে লিপ্ত হয়ে যায়, গুনার দিকে চলে যাইতেছি। আমাদের মুখ দ্বারা মিথ্যা কথা বের হয়। আমাদের মুখ দ্বারা কি বের হয়? মিথ্যা কথা বের হয় না ভাই? আমাদের মুখ দ্বারা মিথ্যা কথা বের হয়। কত কথা যে আমরা অকিছু বলি, যেই কথা প্রয়োজন নেই তারপর আমরা বলি, গুনার কথা বলি। আমরা এই মুখ দিয়ে মানুষের গীবত শিকায়ত করি, মানুষের ফর নিন্দা করি, এমন পরিমাণ গীবত শিকায়ত করি এক ভাই আরেক ভাইয়ের মধ্যে ঝগড়া লাগাইয়া দেয়। কথা কি ঠিক না? কথা বলেন ঠিক না? গীবত শিকায়ত করি। আল্লাহ রসুল তো এটা বলে যান নাই। আল্লাহ রসুল বলেন আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, গীবতটা এমন একটা গুনাহ যেটা জিনার থেকে খুব মারাত্মক জিনিস। জিনার থেকে কি মারাত্মক জিনিস? আমরা গীবত শিকায়ত করি, এমন পরিমাণ গীবত করি, বন্ধুর জন্য গীবত করি, দুই বন্ধুর মধ্যে ফাটল ধরাইয়া দেই, এলাকার মধ্যে সমাজের মধ্যে একজন সম্মানিত ব্যক্তির অসম্মানী করি গীবতের মাধ্যমে। কিসের মাধ্যমে? আল্লাহ তাআলা বলেন আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু, তোমরা কি মৃত ভাইয়ের গোশত খাওয়াকে কি পছন্দ করো? তোমরা কি মৃত ভাইয়ের গোশত খাওয়াকে পছন্দ করো? ফাকারিহতুমু, না তোমরা পছন্দ করো না। তোমরা যদি পছন্দ করো তাহলে তোমরা গীবত করো। তাহলে তোমরা কি করো? গীবত করো। আল্লাহ রসুল বলেন গীবত হলো যে 4 প্রকার। কয় প্রকার? 4 প্রকার। কয় প্রকার? আল গীবাতু মিনাল লিসান, আল গীবাতু মিনাল কলব, আল গীবাতু মিনাল ইশারা, আল গীবাতু মিনাল কুতুব। কয়টা ভাই? কথা মনে রাখেন, কয়টা? 4টা। গীবত 4টা। কয়টা? আল গীবাতু মিনাল লিসান, যেই গীবতটা মুখ দ্বারা করা হয়। একজন ভাই এই সামনে দাঁড়িয়ে আছে, তার অনুপস্থিতিতে আমি আরেক বন্ধুর কাছে ওই ভাই সম্পর্কে মুখ দ্বারা গীবত বললাম। কি দ্বারা ভাই? গীবত মুখ দ্বারা করলাম। রাসূল বলেন 2 নাম্বার আল গীবাতু মিনাল কলব, যেটা আমি কলবের মাধ্যমে করলাম। আমরা 2 বন্ধু একসাথে, আরেক বন্ধু এটাতে উপস্থিত নাই, তাই আমরা কলবের মাধ্যমে বললাম যে যে অমুক লোকটা যে সে অমুক কাজ করছে, সেটা আমরা ইশারাও বলি নাই, মুখে বলি নাই, শুধু অন্তরে ভাবছি আমি। বা একটা লোক চলে যেতেছে রাস্তা দিয়া, তখন আমি মনে মনে ভাবলাম এইতে তার বংশ তো খারাপ বংশ। অন্তরে ভাবলাম। কিসে ভাবলাম? অন্তরে ভাবলাম। এটার নাম হলো আল গীবাতু মিনাল কলব। 3 নম্বর রাসূল বলেন আল গীবাতু মিনাল ইশারা, যেটা ইশারার মাধ্যমে গীবত করা হয়। আপনি চোখের বুড়ির মাধ্যমে, চোখের মাধ্যমে, হাতের মাধ্যমে আপনি ইশারা করে গীবত করলেন। রাসূল বলেন 4 নম্বর আল গীবাতু মিনাল কুতুব, আপনি মুখ দ্বারা করতে পারলেন না, আপনি কলব দ্বারাও করতে পারলেন না, আপনি ইশারার মাধ্যমে করলেন না, আপনি লেখার মাধ্যমে করলেন। কিসের মাধ্যমে? লেখার মাধ্যমে। কিভাবে? মানে তার সাথে কোনো কিছু ভাবে পারা মারা যায় না। সে ফেসবুকের মধ্যে লিখে দিছে অমুক লোক খারাপ। করে না ভাই? কথা বলেন না কেন? করে না? লেখার মাধ্যমে করে দিছে। না, গীবত থেকে হেফাজত থাকা চাই। গীবত থেকে কি থাকা চাই? হেফাজত থাকা চাই। গুনাহ থেকে বাঁচা চাই। গুনাহ থেকে বাঁচতে হবে। গুনাহ থেকে বাঁচতে হবে। গুনার কাছে যাওয়া যাবে না। আপনার চিন্তা করেন, এই গুনাহ নিয়ে যদি রবের দরবারে যান তাহলে আপনার কি অবস্থা হবে? কথা বলেন। একজন মানুষ 70 বছর 80 বছর বাঁচে, আমার মনে হয় না যে কেউ এখন 100 বছর বাঁচে। বাঁচে না? না, বাঁচে না। আপনার মরতে হবে একদিন, না আপনার মরতে হবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা প্রাণী মৃত্যুবরণ করতে হবে, স্বাদ গ্রহণ করতে হবে। একদিন না একদিন আপনাকে কবরের মধ্যে শুয়ে মানে আপনাকে রেখে আসবে, একদিন না একদিন রেখে আসবে। এই জন্য গুনাহ থেকে বাঁচা চাই, গুনাহ থেকে বেশি বেশি বাঁচা চাই। একদিন এক সাহাবী গুনাহ করছে, গুনাহ কইরা রবের দরবারে ক্ষমা চাইছে। হাজারো এমন ঘটনা আছে, অনেক ঘটনা। অনেক যুবকরা গুনাহ করছে, রাসূলের দরবারে গেছে, আল্লাহর রাসূল তাকে তওবার ব্যবস্থা করে দিয়েছে। গুনাহ থেকে বাঁচা চাই, গুনাহ থেকে সবচেয়ে বেশি দূরে থাকা চাই, গুনাহ থেকে দূরে থাকা চাই। একদিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের দরবারে যাইতেছে। যাওয়ার সময় রাস্তার পাশে দেখতেছে একজন যুবক কান্না করে, একজন যুবকের চোখের পানি জমিনে পড়তেছে। ওমর জিজ্ঞাসা করে যুবক ভাই, তোমার চোখ দিয়ে কেন পানিগুলা জমিনের মধ্যে পড়তেছে? তোমার চোখের মধ্যে কেন পানি? তুমি এমন কি অন্যায় করছো? তুমি এমন কি গুনাহ করছো?
যে তোমার চোখ দিয়ে পানিগুলা জমিনের মধ্যে পড়তেছে। তখন যুবক ভাই হযরত ওমরের প্রশ্নের কোনো উত্তর দেয় না। হযরত ওমর ওই যুবকের চোখের পানি দেখে তার চোখ দিয়েও পানিগুলা জমিনের মধ্যে পড়তেছে। এই অবস্থা হযরত ওমর রাসূলের দরবারে হাজির। আল্লাহর রাসূল হযরত ওমরকে জিজ্ঞাসা করে, ওমর, তোমার চোখের মধ্যে কেন পানি? তোমার চোখ দিয়ে, তোমার গাল দিয়ে বেয়ে বেয়ে কেন জমিনের মধ্যে পানি পড়ে? তোমার চোখের মধ্যে পানি কেন? হযরত ওমর ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যখন আপনার দরবারে আসি, আসার সময় রাস্তার পাশে একজন যুবককে দেখলাম, সে কান্না করে তার চোখের পানিগুলো জমিনে পড়তেছে। আমি তাকে প্রশ্ন করলাম, সে কোনো উত্তর দিল না। আল্লাহর রাসূল হযরত ওমরকে বলেন, হে ওমর, তুমি ওই যুবককে আমার দরবারে নিয়ে আসো। হযরত ওমর দৌড়িয়ে ওই যুবকের সামনে চলে যায়। আয় যুবক, তোমার চোখের মধ্যে কেন পানি? তুমি কেন কান্না করতেছ? তাড়াতাড়ি এই জন্য রাসূল জিজ্ঞাসা করছেন, চলো চলো, তুমি আমার সাথে রাসূলের দরবারে চলো। তখন হযরত ওমর ওই যুবকটাকে দরবারে নিয়ে গেলেন। আল্লাহর রাসূল ওই যুবককে প্রশ্ন করলেন, এই যুবক, তোমার চোখের মধ্যে কেন পানি? তুমি কি চিন্তা করতেছ? তোমার চোখের মধ্যে এত পানি কেন? যুবক ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি অনেক বড় একটা অপরাধ করে ফেলছি। যেই অপরাধের কথা আপনার সামনে বলতে আমার লজ্জাবোধ হয়। আল্লাহর রাসূল যুবককে জিজ্ঞাসা করে, হে যুবক, বলো বলো, তুমি কি এমন অপরাধ করছো? যুবক ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি অনেক বড় একটা অন্যায় করে ফেলছি। আমি আপনার সামনে কিভাবে বলি? তারপর আমি আপনার সামনে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, যখন কোনো ব্যক্তিকে দাফন করে আসতো, তখন আমি এর পরের দিন গিয়ে ওই কবরকে খনন করতাম। কবর খনন করে ওই লাশ থেকে আমি কাফনটা আলাদা করতাম। আলাদা করে সেটা বাড়িতে এনে আমি ধুয়ে বাজারে বিক্রি করতাম। এটাই ছিল আমার পেশা। ইয়া রাসূলুল্লাহ, গতকাল আমি যার লাশ থেকে কাফন আলাদা করতে গেলাম, গিয়া দেখলাম একজন যুবতী নারী। যখন আমি তার লাশ থেকে কাফনটা আলাদা করলাম, তখন দেখলাম একটা যুবতী নারী সুন্দর। তার সুন্দরী অবস্থা দেখা আমি আর নিজেকে সামলাইতে পারলাম না, আমি আর নিজেকে কন্ট্রোল করতে পারলাম না। ইয়া রাসূলুল্লাহ, তখন আমি তার সাথে জিনা করে ফেলি, আমি তার সাথে মিলামেশা করে ফেলি। এই অবস্থা যখন আমি কাফনটা নিয়ে আসতেছিলাম, তখন ওই যুবতী নারী আমাকে ডাক দিয়া বলে, এই যুবক, তুমি যে আমাকে লাশ থেকে কাফনটা চুরি করে নিতেছ, তুমি নিয়ে যাইতা, তারপরও কোনো সমস্যা ছিল না। কিন্তু যুবক, তুমি যে আমাকে নাফাক বানায় গেলা, যে পরিবার, যেই গ্রাম, আমার বাবা মা সবাই আমাকে গোসল দিয়া পবিত্র বানায়া কাফন দিয়া আমাকে কবরের মধ্যে রেখে গেল, তুমি আমাকে নাফাক বানায়া দিলা। এই কথা শোনার পর এই যুবকের অন্তরের মধ্যে আল্লাহর ভয় ফয়দা হয়ে গেছে, রবের ভয় এমনভাবে ঢুকছে, সে রাসূলের দরবারে এই ঘটনা বলতেছে। রাসূল এই ঘটনা শোনার পর সে স্তম্ভ হয়ে গেছে, সে আর কোনো কথা বলে না, চুপ হয়ে গেছে। যুবক ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে একটু তওবার ব্যবস্থা করে দেন। রাসূল চুপ হয়ে গেছে, কোনো কথা বলে না। ওই যুবক ওই রাসূলের দরবারের পাশে পাহাড়ের উপর দাঁড়ায়া
একদিন নয়, 2 দিন নয়, 3 দিন রবের দরবারে ডাকে, হে আল্লাহ, গুনাহ তো অনেক পরিমাণ করছি, আপনি তো বলছেন আপনার রহমত থেকে যেন নৈরাশ না হই, এমন গুনাহ করছি যেই গুনাহ আমার রাসূল তওবার ব্যবস্থা করে দেয় না, একমাত্র আপনি আছেন আমার তওবা কবুল করবেন। আল্লাহ, আমি অনেক গুনাহ করছি, যেই গুনাহ করছি আপনি তো ভালো করে জানেন, আর কেউ জানে না। আমি দরজা বন্ধ কইরা কি গুনাহ করছি আপনি ছাড়া কেউ জানে না। আমি গুনাহ গোপনের মধ্যে কি কি গুনাহ করছি আপনি ছাড়া আর কেউ জানে না। একদিন নয়, 2 দিন, 3 দিন ওই পাহাড়ের উপর দাঁড়াইয়া দাঁড়াইয়া ওই যুবক কান্না করতেছে। একদিন আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, এই যুবক, তুমি তো অনেক গুনাহ করছো। আল্লাহ বলেন, আমার রহমত থেকে নৈরাশ হয়ো না, আমার রহমত থেকে তুমি বিতাড়িত হয় না, বরং আমার এমন রহমত, আমার দরবারে একটু ডাকো। যদি তুমি আমার নিকট ডাকতে পারো, যদি আমার নিকট ভালোভাবে ডাকতে পারো, আমি আল্লাহ তোমার সব গুনাহ মাফ করে দিব। সুবহানাল্লাহ বলেন না। যখন ওই যুবক আল্লাহর নিকট ক্ষমা চাইতেছে, 3 দিনের দিনও বলে, এই যুবক, তুমি যেই গুনাহ করছো এই গুনার কারণে আমি আল্লাহ তোর সব গুনাহ মাফ করে দিলাম। তাইলে আল্লাহ আমাদেরকে মাফ করতে পারেন কি পারেন না? জোরে বলেন, পারেন কি পারেন না? আল্লাহ আমাদেরকে মাফ করতে পারেন। একটু চিন্তা করেন, আজকে যদি আপনি গুনাহ নিয়া রবের দরবারে যান, আপনার কি অবস্থা হবে? আপনি যদি গুনাহ নিয়া যান, তাহলে রবের দরবারে যান, রব আপনাকে ছাড় দিবে না, ঠিক কি ঠিক না? দুনিয়ার মধ্যে তওবা করতে হবে। আল্লাহ বলেন, ওয়া ইদা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ ফাস্তাগফিরু লিযুনুবিহিম ومن يغفر الذنوب إلا الله। আল্লাহ বলেন, ওয়াইদা ফাআলু ফাহিশাতান আও যালামু, যখন কোনো ব্যক্তি ফাহেশা কাজ করে ফেলে, যখন নিজের নফসের উপর জুলুম করে ফেলে, আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ, তারপর আমার নিকট স্মরণ করে, আমার নিকট আমার কথা স্মরণ করে, ফাস্তাগফিরু লিযুনুবিহিম, তারপর আমার আল্লাহ তাআলার ইস্তিগফার করে, ওয়া ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ। আল্লাহ বলেন, আমি ছাড়া তোর গুনাহ মাফ করার মতো কেউ নাই। কেউ আছে? দুনিয়ার কোনো ব্যক্তি আছে আল্লাহ ছাড়া গুনাহ মাফ করবে? কোনো বাবা কি পারবে? এই কোনো বাবা পারবে আমাদেরকে? এখনকার জমানায় কিছু মানুষ আছে যে আল্লাহর নিকট তওবা না কইরা বাবার নিকট যায়, আছে না? বাবার দরবারে যায়, আল্লাহর কাছে বাচ্চা না চাইয়া, রবের নিকট বাচ্চা না চাইয়া বাবার কাছে যায় বাচ্চা কাছে। ঠিক কি ঠিক না? অনেক আছে, অনেক আছে শিরিক কাজ করে, শিরিকি কাজ করে, রবের নিকট চায় না, বাবার দরবারে চায়, বাবার দরবারে সব কিছু দিয়ে আসে, বাবার দরবারে সব কিছু দিয়ে আসে। না 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 গোলাম, না, একমাত্র চাইতে হবে আল্লাহর নিকট। কার নিকট? রবের নিকট চাইতে হবে। কার নিকট? রবের নিকট চাইতে হবে। রবের কাছে কোনো কিছুর অভাব নাই, কোনো কিছুর অভাব নাই রবের নিকট। সব চাইতে হবে রবের নিকট, আল্লাহর নিকট সব চাইতে হবে আপনার। যত কিছুর প্রয়োজন রবের নিকট শেষ রাতে উঠা আল্লাহর নিকট একটু চান, যা কিছু প্রয়োজন। কত গুনাহ করছি, একটু চিন্তা করেন, আপনার শরীরের দিকে একটু তাকান না। যে শরীরটা আপনার চামড়াগুলো একবারে শক্ত ছিল, ওই চামড়াগুলো নরম হয়ে গেছে। যেই দাড়িগুলো কালো ছিল, ওই দাড়িগুলো আপনার সাদা হয়ে গেছে। যেই চুলগুলো আপনার কালো ছিল, সেই চুলগুলো আপনার সাদা হয়ে গেছে। আপনার কি মৃত্যুর কথা স্মরণ হয় না? বাপ, স্মরণ হয় না আপনার মৃত্যুর কথা? মরতে হবে না বাপ, মরতে হবে না, মরতে হবে না। কিসের জন্য বাহাদুরি করছেন? আজকেও দেখলাম দাউদকান্দি কোন জায়গায় জানি মোটর অ্যাক্সিডেন্ট করে এক যুবক মারা গেছে। আজকের নিউজ দেখে আসলাম। তোমার মতো কত যুবক মারা যাইতেছে। চিন্তা করছো, মনে করছো আমি যুবক, এখন দাড়ি রাখার প্রয়োজন নাই,
এখন ইবাদত করার সময় নাই, আমি শেষ বয়সে আল্লাহর নিকট তওবা করব। আরে বেটা যুবক, তোর 1 সেকেন্ডের জীবনের তোর নির্ধারিত সময়টা কে দিয়েছে? তুই যে একটু পরে বাঁচবি সেই সময়টা নির্ধারণ কে করছে? আল্লাহ না? হয়তো না বাঁচতে পারো তুমি, হয়তো 5 মিনিট পরে শুনতে পারো তুমি মারা গেছো দুনিয়া থেকে। হয়তো আমি মাদনা থেকে বয়ান করার পরে 3 পারা চলে গেলাম, আগামীকাল সংবাদ আসতে পারে 3 পারা কোনো একজন ব্যক্তি মারা গেছে ব্রিটিশরের মধ্যে, মারা গেছে, এমন হইতে পারে না? ব্রিটিশরের মধ্যে আপনাদেরকেও মারা যেতে পারে, 3 পারা তো মরতে পারে, যেইখানে গ্রামে মরতে পারে। মরার কোনো গ্যারান্টি নেই, মরার কোনো গ্যারান্টি নেই বাপ, মরার কোনো গ্যারান্টি নাই। যেই সন্তান আপনি ছোট থেকে বড় করলেন 50 বছর, সেই সন্তান আপনাকে দুনিয়ার মধ্যে ভুলে যায়, আর আখিরাতে এর আগে ভুলে যাবে। ঠিক কি ঠিক না? যেই সন্তান আপনি কষ্ট করে 2 হাত দিয়ে পরিশ্রম করে আপনি বড় বানাইলেন, সেই সন্তান 50 বছর পরে যখন আপনি বৃদ্ধ হয়ে যাবেন, তখন আপনাকে সে ভালো বন্ধু খাওয়াবে না। ঠিক কি ঠিক না? অনেক বাবা আছে ঘরের মধ্যে বৃদ্ধ, মা বৃদ্ধ, সন্তান একবারও ফোন দিয়ে খোঁজ খবর নেয় না। আছে কি নাই? অনেক 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 সন্তান আছে যে বিবির কথা শুনে, বিবির কথা শুনে বাবা মায়ের সাথে খারাপ ব্যবহার করে। না যুবক, না, খারাপ ব্যবহার করা যাবে না, বাবা মায়ের সাথে খারাপ ব্যবহার করা যাবে না, বাবা মাকে কখন কষ্ট দেওয়া যাবে না। বাবা মাকে তুমি এমনভাবে তুমি পরিচালনা করো যাতে বাবা মা উফ শব্দ ব্যবহার না করে। তোমার দ্বারা যেন তুমি এমন কোনো আচরণ করিও না যেটা বাবা মা কষ্ট পায়, এমন কোনো আচরণ করিও না। এই জন্য গুনাহ থেকে বাঁচা চাই, গুনাহ থেকে বেশি বেশি দূরে থাকা চাই। কিয়ামতের কথা মনে করা, স্মরণ করা, কিয়ামতের দিনের কথা স্মরণ করা, যে কিয়ামতে আমাদের কি হবে। আমরা যদি মারা যাই, কিয়ামতের মধ্যে যদি আমাদেরকে আমল দেওয়া হয়, তখন আমাদের কি অবস্থা হবে, এই কথা বেশি বেশি স্মরণ করা, বেশি বেশি স্মরণ করা। যখন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম ফুৎকার দিবেন, তখন পুরা জমিনটা কম কম সৃষ্টি হবে। কি সৃষ্টি হবে? কিয়ামত যে হবে, এটা কি আপনারা জানেন? বিশ্বাস করেন? কথা বলেন, কিয়ামতকে বিশ্বাস করেন? কিয়ামত হবেনি একদিন, হবেনি একদিন, আল্লাহর নিকট দাঁড়াইতে হবেনি। তো কি নিয়ে দাঁড়াইবেন? কথা বলেন, কি নিয়ে দাঁড়াইবেন? টাকা নিয়ে দাঁড়াইবেন? এই দ্বন্দ্বলত নিয়ে দাঁড়াইবেন? আপনার ক্ষমতা নিয়ে দাঁড়াইবেন? ওই দিন ক্ষমতার কোনো কাম হবে? টাকার কোনো কাম হবে? কোনো কিছুর কাম হবে না। আল্লাহ বলেন, ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা, যখন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহার মধ্যে ফুৎকার দিবেন, তখন জমিনটা কম হবে, কনকনের মতো সৃষ্টি হবে। ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, তখন মাটির মধ্যে বা যেখানের মধ্যে দ্বন্দ্বলত মানুষ লুকিয়েছিল, ওই দ্বন্দ্বলত বের হবে, বের হয়ে কথা বলবে। বের হয়ে কি করবে? দ্বন্দ্বলত কথা বলবে। কি বলবে? কথা বলবে। অকালাল ইনসানু মা লাহা, তখন দ্বন্দ্বলত এই গুপ্ত দন থেকে বের হয়ে আপনার বিরুদ্ধে আল্লাহর নিকট নালিশ দিবে। তখন বান্দারা বলবে, অকালাল ইনসানু মা লাহা, যে এই মাল সম্পদ কিভাবে কথা বলে, তাদেরকে মুখ দিয়েছে কে? ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারহা, তারা বলবে আল্লাহ আমাদেরকে কথা বলার শক্তি দিয়েছেন। কে দিয়েছেন? বিআন্না রাব্বাকা আওহা লাহা ইয়াউমা ইদিন ইয়াসদুরুন নাসু আশতাতা লিইউরাউ আমালাহুম, আল্লাহ তাআলা প্রতিটি মানুষকে বিভক্ত করবে, 3 ভাগে বিভক্ত করবে এবং তাদের আমলনামা তাদেরকে দিয়ে দিবে। ফামান ইয়ামাল মিসকাল যাররাতিন খায়রান ইয়ারা, যদি জাররা থেকে জাররা পরিমাণ যদি কোনো নেক আমল করে থাকে, সেটাও হাতের মধ্যে দিয়ে দিবে। ওয়া ইয়ামাল মিসকাল যাররাতিন শাররান ইয়ারা, যদি খারাপ থেকে খারাপ কোনো নেক আমল, সেটাও হাতের মধ্যে দিয়ে দিবে। যখন বান্দা হাতের মধ্যে আমলনামা পাইব, তখন আল্লাহ বলেন, মালি হাযাল কিতাব লা ইউগাদিরু সগীরা ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা,
যখন তারা আমলনামা তাদেরকে দেওয়া হবে তখন তারা বলবে, আল্লাহ আমাদের ছোট গুনাহ বড় গুনাহ মাফ করেন নাই, বরং প্রতিটি গুনাহ আল্লাহ আমাদের হাতের মধ্যে দিয়া দিছে। আল্লাহ বলেন, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া। যখন হাসরের ময়দানে আপনার বাম হাতের মধ্যে আমলনামা দিয়ে দিবে, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া। তারা বলবে, যদি আমাদের আমলনামা কিতাব না দেওয়া হতো, ওয়ালাম আদরি মা হিসাবিয়া। তখন কিয়ামতের ময়দান তারা বলবে, যদি আমাদেরকে হিসাব না দেওয়া হতো, ওয়ালাম আদরি মা হিসাবিয়া ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া। যদি আমাদের ইন্তেকালটার মধ্যে আমাদের সব শেষ হয়ে যেত, মৃত্যুর পর আমাদেরকে আল্লাহর জীবিত করবেন না, কিয়ামতের ময়দানে উঠাবেন না, যদি মা আগনা আন্নি মালিয়া। যখন ওই দিন আপনার এমন একটা অবস্থা হবে, দুনিয়ার মধ্যে যে দ্বন্দ্বৌলত ছিল সেই দ্বন্দ্বৌলত কিয়ামতের ময়দানে কাজ হবে না, মাল সম্পদের কোনো কাজ হবে না। ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া মা আগনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া। তখন তারা বলবে, দুনিয়ার মধ্যে আমার ক্ষমতা ছিল, দুনিয়ার মধ্যে আমি বাদশা ছিলাম, দুনিয়ার মধ্যে আমি চেয়ারম্যান ছিলাম, আমি দুনিয়ার মধ্যে এমন পরিমাণ ক্ষমতা ছিল, আমার এমন ক্ষমতা ছিল, যেই ক্ষমতা আমার এমন ক্ষমতা, আমি সেই ক্ষমতা অপব্যবহার করেছি। আজকে আমার কিয়ামতের ময়দানে আমার কোনো ক্ষমতা নাই। আজকে দুনিয়ার মধ্যে এমন একটা কিয়ামত, অনেক মন্ত্রীরা দাঁড়ায় থাকবে, অনেক চেয়ারম্যান দাঁড়ায় থাকবে, অনেক ক্ষমতাশীল দাঁড়ায় থাকবে, এলাকার সর্দার দাঁড়ায় থাকবে, এলাকার যিনি সবচেয়ে বেশি ধনী ছিল সবাই দাঁড়ায় থাকবে, কোনো কাজ হবে না। সিরিয়ালের মধ্যে দাঁড়ায় থাকবে, মা আগনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া। তার রাজত্বের কোনো ক্ষমতা থাকবে না। খুজুহু ফাগুল্লু। তারপর আল্লাহ বলবেন, যারা দুনিয়ার মধ্যে ক্ষমতাশীল ছিল, যারা দুনিয়ার মধ্যে টাকা পয়সা ছিল, ধন দৌলত ছিল, এই বাবা, যখন কোনো সন্তান জেলের মধ্যে বন্দী হয়, যখন কোনো সন্তান কোনো খারাপ কাজের মধ্যে জড়িত হয়, যখন কোনো সন্তান ইয়াবা খায়, যখন কোনো সন্তান মদ খায়, তখন বাবা মা গিয়া তাকে টাকার বৌলতে, টাকার বদলি হিসাবে তাকে ছুটিয়ে নিয়ে আসে। ঠিক কি ঠিক না? কথা বলেন, ঠিক কি ঠিক না? টাকার দিয়া তাকে ছুটিয়ে নিয়ে আসে, টাকার মাধ্যমে তাকে সব জায়গায় থেকে তাকে আলাদা করে নিয়ে আসে। কিন্তু কিয়ামতের ময়দান এমন একটা ময়দান, যেই জায়গার মধ্যে কোনো টাকা পয়সার দ্বন্দ্বৌলত কোনো কাজে আসবে না। কিয়ামতের ময়দান সব মানুষ আতঙ্কের মধ্যে থাকবে, সবাই দৌড়াতে থাকবে, সবাই আতঙ্ক হয়ে যাবে। সন্তান বাবাকে চিনবে না, বাবা সন্তানকে চিনবে না, মা সন্তানকে চিনবে না, সন্তান বাবাকেও চিনবে না, ভাই ভাইকে চিনবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি। ওই দিন ভাই ভাই থেকে পলায়ন করবে। যখন ভাই ভাইয়ের সাথে দেখা হবে, এ ভাই, আজকে আমি হাসরের ময়দানে আমি অনেক গুনাহ করার কারণে আল্লাহর দরবারে আমি আমার হাত বেঁধে গেছি, আমাকে জাহান্নাম থেকে তুমি বাঁচাও। ভাই ডাক দিয়া বলবে, কে তুমি? আমি তোমাকে চিনি না, দুনিয়াতে তুমি আমার ভাই ছিলা, আজকে আখিরাতের মধ্যে আমি তোমাকে চিনি না। সন্তানের সাথে বাবার দেখা হবে, বাবা ডাক দিয়া বলবে, এ সন্তান, দুনিয়ার মধ্যে আমি বাবা তোকে 50
বছর 60 বছর লালন পালন করেছি। এই সন্তান, আমি তোর জন্য অনেক কষ্ট করেছি। আমি দুনিয়ার মধ্যে আমি নিজে না খাইয়া তোকে খাওয়াইছি। এই সন্তান, আজকে আমি বাবা কিয়ামতের ময়দানে আজকে আল্লাহর নিকট আমি গুনাহগার হিসাবে কাঠগড়ায় ধরাইছি। তুমি যদি না বাঁচাবার কেউ নাই, তোমার কাছে বেশি আমল। সন্তান ডাক দিয়ে বলবে, বাবা দুনিয়ার মধ্যে তুমি আমার বাবা ছিলা, দুনিয়ার মধ্যে তুমি আমার জন্য অনেক কষ্ট করছো, দুনিয়ার মধ্যে তুমি আমার জন্য অনেক পরিশ্রম করছো, কিন্তু আখিরাতের ময়দানে আমি তোমাকে চিনি না, তুমি আমার জন্য অনেক মেনা। এই বাবা, দুনিয়ার মধ্যে আপনার সন্তানের জন্য আপনি এমন কিছু করছেন যেই সন্তান কিয়ামতের ময়দানও আপনার পরিচয় দিবে না। কিয়ামতের ময়দান এমন একটা ময়দান, যখন সূর্যটা আপনার মাথার উপর ছিনে দিবে, তখন আপনার মাটিটা তামার মতো হয়ে যাবে, তামার মতো হয়ে যাবে। তখন আপনি উলঙ্গ হয়ে দৌড়াদৌড়ি করবেন। তখন একদিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর রাসূলকে জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের ময়দানে যে সবাই যে উলঙ্গ থাকবে, তখন পুরুষও উলঙ্গ থাকবে, তখন মহিলারাও উলঙ্গ থাকবে, তাদের লজ্জাস্থানের মধ্যে কি একজন আরেকজনকে তাকাবে না? আল্লাহর রাসূল ডাক দিয়া বলে, আয়েশা, কিয়ামতের ময়দান এমন একটা ময়দান জানো, যেই দিন তাদের নিজেদের ইয়ানফসি আমল নিয়ে করবে, তাদের আমল নিয়ে তারা চিন্তিত হয়ে যাবে, তাদের আমল নিয়ে তারা পেরেশান হয়ে যাবে। ওই দিন তারা বেকুল হয়ে যাবে, একজন আরেকজনের লজ্জাস্থানের দিকে তাকাবে না, পুরুষ মহিলার লজ্জাস্থানের দিকে, মহিলা পুরুষের লজ্জাস্থানের দিকে তাকাবে না। কিয়ামতের ময়দান বড় ভয়ঙ্কর রে বাবা। যখন কোনো মা বোনরা চুলার মধ্যে ভাত জাল দেয়, মানে চুলা ধরায়, তখন দেখবেন ভাত যখন উতরায় তখন দেখবেন একটা আওয়াজ হয়। ঠিক কিয়ামতের ময়দান যখন আপনার মাথার উপরে যখন সূর্যটা দিয়া দিবে, সূর্যটা যখন দিয়া দিবে, তখন আপনার মাথার মগজটা মারের মতো বকবক করতে থাকবে, আপনার এই অবস্থা হবে। আয় বাবা, কিয়ামতের কথা কি আপনার একটু কি চিন্তা করেন নাই? একটু কি আপনার কিয়ামতের কথা মনে হয় না? যদি কিয়ামতের কথা মনে হইতো আপনি নামাজ ছাড়তেন না। একদিন পয়গম্বর মুসা বনি ইসরাইলের মধ্যে এলান করে দিছে যে আল্লাহর রাসূল বলছেন, আল্লাহ তাআলা বলছেন যে যাকাত দেওয়া ফরজ, আজকের পরে থেকে যারা যাকাত না দিবে তাদের বিরুদ্ধে আমরা লড়াই করব। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কথা বলে দিয়েছেন বনি ইসরাইলের জমানায়। তখন এই কথা কারুনের কানে চলে যায়। কার কানে চলে যায়? কারুনের কানে চলে যায়। কারুন ডাক দিয়ে বলতেছেন, আমার অনেক ধন দৌলত, আমার অনেক টাকা পয়সা, আল্লাহ আমাকে এমন ধন দৌলত দিয়েছেন, আল্লাহ আমাকে এমন ক্ষমতা দিয়েছেন, যদি আমার মাল সম্পদ থেকে যদি আমি যাকাত দেই তাহলে আমার অনেক টাকা চলে যাবে, অতএব এই যাকাত বন্ধ করতে হবে। কারুন আবার সিদ্ধান্ত করছেন পয়গম্বর মুসাকে কিভাবে তাকে অপমান করা যায়, পয়গম্বর মুসাকে কিভাবে অপদস্থ করা যায়। এবার কারুন একজন বেশ্যা মহিলাকে টাকা দিয়ে ক্রয় করে ফেলছে। আয় বেশ্যা মহিলা, তুমি শুধু মুসার বিরুদ্ধে কথা বলবা, যখন কোনো মজলিস হবে তখন তুমি গিয়া ওই মজলিসে বলবা তোমার পেটের মধ্যে মুসার বাচ্চা। নাউজুবিল্লাহ বলেন না, জোরে বলেন না নাউজুবিল্লাহ। এই বেশ্যা মহিলা, তুমি শুধু মজলিসে গিয়া বলবা তোমার পেটের মধ্যে মুসার বাচ্চা। একদিন পয়গম্বর মুসা তিনি মজলিসের মধ্যে মানুষদেরকে বয়ান করতেছেন, কারুন সেখানে হাজির।
তখন কারুন মজলিসের মাঝখানে দাঁড়ায়া বলেন, আয় পয়গম্বর মুসা, যদি কোনো ব্যক্তি কোনো নারীর সাথে জিনা করে তাহলে তার হুকুম কি, তার কি শাস্তি হবে? মুসা ডাক দিয়া বলে, রে কারুন, যদি কোনো ব্যক্তি বড় নারীর সাথে যদি জিনা করে তাহলে তাকে পাথর মেরে নিক্ষেপ করে তাকে হত্যা করা হবে, তাকে দুনিয়া থেকে বিতাড়িত করা হবে। তখন ওই কারুন বেশ্যা মহিলাকে মজলিসের মধ্যে ডাকলেন, এই বেশ্যা মহিলা, তুমি তোমার কথাগুলো উপস্থাপন করো। বেশ্যা মহিলা যখন কারুনের আর মুসার সামনে যখন দাঁড়াইছেন, একবার কারুনের দিকে তাকায়, আরেকবার পয়গম্বর মুসার দিকে তাকায়। বেশ্যা মহিলা যখন পয়গম্বর মুসার দিকে তাকাইছে, তাকানোর পর তার অন্তরের মধ্যে একটা ভয় কম্পন হয়েছে, তার অন্তরের মধ্যে একটা ভয় সৃষ্টি হয়েছে। যখন ভয় সৃষ্টি হয়েছে, তার চোখ দিয়া পানিগুলা জমিনের মধ্যে পড়তেছে। পয়গম্বর মুসাকে ডাক দিয়া বলে, বেশ্যা মহিলা, আয় পয়গম্বর মুসা, আমার কোনো দোষ নাই, আমার কোনো অপরাধ নাই, আমি কোনো কিছু করি নাই, সব কারণ আমাকে শিখাই দিছে যাতে করে আপনার বিরুদ্ধে আমি কথা বলি, যাতে মজলিসের মধ্যে বলি আমার পেটের মধ্যে আপনার বাচ্চা। এই কথা বলার পর তখন তিনি এই মজলিসের মধ্যে ওই মহিলা কান্না করতেছে। আল্লাহ তাআলা মুসাকে ওহী নাজিলের মাধ্যমে বলে দিলেন, পয়গম্বর মুসা, আপনি কারুনকে ভালো করে ধরেন, আমি জমিনকে আপনার আনুগত বানিয়ে দিলাম। যখন কারুনকে শক্তভাবে মুসা ধরছে, তখন পয়গম্বর মুসা কারুনকে জমিনের মধ্যে মিলাইয়া দিছে একবারে। তখন কারুন ডাক দিয়ে বলতেছে, পয়গম্বর মুসা, আমি তো অনেক বড় একটা অন্যায় করে ফেলছি, আপনি আমাকে মাফ করে দেন। তারপর পয়গম্বর মুসা জমিনকে বলতেছে, এই জমিন তাকে দ্বিতীয়বার আবার ধরো। দ্বিতীয়বার আবারও মাফ করে না, তৃতীয়বারও আবার বলতেছে, এই জমিন কারুনকে তুমি ভালো করে ধরো। যখন জমিন কারুনকে ভালো করে ধরছে, তখন এই কারুন যখন ধরছে, কারুনকে জমিনের সাথে মিশিয়ে দিছে।